নমস্কার, সংবাদ বুলেটিনে আপনাদের স্বাগত। প্রথমেই দেখে নেব আজকের দিনের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ শিরোনাম। প্রথমেই রাজ্য তথা কলকাতা থেকে কিছু গুরুত্বপূর্ণ খবর। বেহালায় জাতীয় সড়ক অবরোধ, রাত জাগা কর্মসূচির উদ্যোক্তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে মামলা দায়ের করেছে পুলিশ। কলকাতার মেট্রো যাত্রীদের জন্য সুখবর, নোয়াপাড়া দমদম ক্যান্টনমেন্ট রুটের শেষ মুহূর্তের পরিদর্শন সম্পন্ন হয়েছে, শীঘ্রই পরিষেবা চালুর সম্ভাবনা। পুলিশকে মারধরের অভিযোগ, বেলেঘাটা এন্টালি এলাকায় পুলিশকে হেনস্থার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। এই ঘটনার পর এলাকার আইন শৃঙ্খলার অবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এবং একটি স্বস্তির খবর, সাঁতারু বুলা চৌধুরীর চুরি যাওয়া পদকগুলো উদ্ধার করেছে পুলিশ, যদিও পদ্মশ্রী পদকটি নিয়ে এখনও কিছুটা সংশয় রয়েছে। এবার নজর রাখি দেশের রাজনৈতিক ও সামাজিক খবরে। উপরাষ্ট্রপতি পদে এনডিএর প্রার্থী মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। বিজেপি সভাপতি জেপি নাড্ডা এই ঘোষণা করেছেন। আসামে একটি বড় উচ্ছেদ অভিযান, 175 বিঘা সরকারি জমি থেকে 309টি পরিবারকে উচ্ছেদ করেছে আসাম সরকার। বিহারের ভোটার তালিকায় এসআইআর নিয়ে বিতর্কের পর নির্বাচন কমিশন একটি সাংবাদিক সম্মেলন করে তাদের অবস্থান স্পষ্ট করেছে। তারই প্রতিবাদে বিহারে ভোটার অধিকার যাত্রা শুরু করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তবে কেরালার রাজনীতিতে এবার নতুন সমীকরণ দেখা যাচ্ছে। রাজ্যে বসবাসকারী পরিযায়ী শ্রমিকদের মধ্যে ভোটার তালিকায় নাম লেখানোর হিড়িক পড়েছে, যা আগামী নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। এবার আন্তর্জাতিক অঙ্গনের কিছু গুরুত্বপূর্ণ খবর। ফের ডোনাল্ড ট্রাম্পের দাবি, পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তান সংঘাত নাকি তিনি থামিয়েছিলেন। ট্রাম্প এবং জেলেনস্কির গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিচ্ছেন ইউরোপীয় নেতারা। অন্যদিকে ভারত পাকিস্তান পরিস্থিতিতে আমেরিকা নজর রাখছে বলে জানিয়েছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর ভারত সফর চলছে, সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা চলবে বলে জানা গেছে। এই ছিল আজকের দিনের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ শিরোনাম। বিস্তারিত খবর দেখতে আমাদের সাথেই থাকুন। বেহালায় জাতীয় সড়ক অবরোধ, রাত জাগা কর্মসূচির উদ্যোক্তাদের বিরুদ্ধে মামলা দায়ের পুলিশের। কলকাতার বেহালায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানোর অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। রাত্রিকালীন পুনরুদ্ধার কর্মসূচি নামের এই আন্দোলনকে কেন্দ্র করে রাতভর অবরুদ্ধ ছিল বেহালা চৌরাস্তা সংলগ্ন জাতীয় সড়ক 117। এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। বেহালা থানার পক্ষ থেকে আন্দোলনকারীদের বিরুদ্ধে জাতীয় সড়ক অবরোধ এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে। তবে পুলিশের দাবি, নির্দিষ্ট কোনো সংগঠনের নাম উল্লেখ না করেই এই মামলা দায়ের করা হয়েছে। শীঘ্রই মেট্রো চালু, নোয়াপাড়া দমদম ক্যান্টনমেন্ট রুটের শেষ মুহূর্তের পরিদর্শন। কলকাতার মেট্রো যাত্রীদের জন্য বিরাট সুখবর। নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত নতুন মেট্রো রুটের শেষ মুহূর্তের সুরক্ষা পরিদর্শন সম্পন্ন হয়েছে। কমিশনার অফ রেলওয়ে সেফটি এই রুটের লাইন সিগন্যালিং এবং অন্যান্য প্রযুক্তিগত দিকগুলি খুঁটিয়ে যাচাই করে দেখেছেন। এই পরিদর্শন সফল হলে খুব দ্রুতই জনসাধারণের জন্য এই মেট্রো পরিষেবা চালু করে দেওয়া হবে। এই নতুন রুটের মাধ্যমে যাত্রী পরিষেবা আরও উন্নত হবে এবং এটি কলকাতা মেট্রোর বিস্তারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বেলেঘাটা এন্টালি, পুলিশকে মারধর, গ্রেপ্তার 5। কলকাতার বেলেঘাটা ও এন্টালি এলাকায় এবার পুলিশ কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। একটি পারিবারিক বিবাদ থামাতে গেলে পুলিশ কর্মীদের ওপর একদল লোক হামলা করে। হামলায় বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন। এই ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া এবং পুলিশকে মারধরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় শহরের আইন শৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সাঁতারু বুলা চৌধুরীর চুরি যাওয়া পদক উদ্ধার, পদ্মশ্রী নিয়ে সংশয়। প্রখ্যাত সাঁতারু বুলা চৌধুরীর হিন্দ মোটরের বাড়ি থেকে চুরি যাওয়া প্রায় 295টি পদক উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার পদ্মশ্রী পুরস্কার নিয়ে তৈরি হয়েছে কিছুটা বিভ্রান্তি। প্রথমে পদ্মশ্রী চুরি গেছে বলে খবর এলেও পরে বুলা চৌধুরী নিজেই জানান যে রাষ্ট্রপতির দেওয়া মূল পদ্মশ্রী পদকটি তার কলকাতার বাড়িতেই আসে। তবে এই পুরস্কারের সঙ্গে থাকা একটি ছোট ব্যাজ এখনও খুঁজে পাওয়া যায়নি। কেরালার রাজনীতিতে নতুন সমীকরণ, ভোট বাড়ছে পরিযায়ী শ্রমিকদের। কেরালাতে এবার রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। রাজ্যে বসবাসকারী লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক বা অতিথি শ্রমিকদের মধ্যে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির হিড়েক পড়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী গত কয়েক সপ্তাহে হাজার হাজার নতুন আবেদন জমা পড়েছে।
এই বিরাট সংখ্যক নতুন ভোটার আসন্ন নির্বাচনে একটি বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের ভোট রাজ্যের নির্বাচনী ফলাফলের এক নতুন দিক উন্মোচন করতে পারে। ফের ডোনাল্ড ট্রাম্পের দাবি, পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তান সংঘাত থামিয়েছিলেন তিনিই। আন্তর্জাতিক সংবাদে ফের শিরোনামে ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট আবারও দাবি করেছেন তিনি নাকি ভারত ও পাকিস্তানের মধ্যে একটি বড় সংঘাত রুখে দিয়েছিলেন। তার দাবি, সম্প্রতি পেহেলগামে ঘটে যাওয়া হামলার পর দুই দেশের মধ্যে যখন তীব্র উত্তেজনা ছড়ায় তখন তার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। যদিও ভারত বরাবরই এই ধরনের তৃতীয় পক্ষের মধ্যস্থতার দাবি অস্বীকার করে আসছে, এই বিষয়ে ট্রাম্পের মন্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ভারত পাকিস্তান পরিস্থিতিতে নজর রাখছে আমেরিকা, জানালেন মার্কিন বিদেশ সচিব। ভারত এবং পাকিস্তানের মধ্যেকার পরিস্থিতির উপর আমেরিকা কড়া নজর রাখছে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন। তিনি বলেন যে দুই দেশের মধ্যেকার সংঘাত এবং যুদ্ধবিরতি বজায় রাখা একটি কঠিন কাজ। তিনি আরও জানান যে শুধু ভারত পাকিস্তানই নয়, বিশ্বের অন্যান্য সংঘর্ষপ্রবণ দেশগুলির উপরেও আমেরিকা নজর রাখছে। ডোনাল্ড ট্রাম্পের শান্তি স্থাপন প্রচেষ্টারও প্রশংসা করেন রুবিও। আদালতের নির্দেশে বিহারের ভোটার তালিকা থেকে বাদ পড়া ৬৫ লক্ষ নাম প্রকাশ করল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশের পর বিহারের ভোটার তালিকা থেকে বাদ পড়া ৬৫ লক্ষ ভোটারের নাম প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিশেষ ও নিবিড় সংশোধন অর্থাৎ SIR প্রক্রিয়ার মাধ্যমে এই নামগুলো বাদ দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্ট 14 আগস্টে এই তালিকা প্রকাশের নির্দেশ দেয় এবং জানায় নাম বাদ পড়ার কারণ যেমন অন্যত্র চলে যাওয়া, মৃত্যু অথবা একাধিকবার নাম অন্তর্ভুক্ত হওয়া তাও উল্লেখ করতে হবে। এই তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে এবং এটি বুথ, পঞ্চায়েত অফিস, টেলিভিশন ও সংবাদপত্রের মাধ্যমেও প্রচার করা হবে। উপরাষ্ট্রপতি পদে এনডিএর প্রার্থী মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন, জানালেন জেপি নাড্ডা। বিজেপি সভাপতি জেপি নাড্ডা ঘোষণা করেছেন যে মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ জোটের প্রার্থী হবেন। এই সিদ্ধান্তটি বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠকে নেওয়া হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উপস্থিত ছিলেন। নাড্ডা জানান, এই বিষয়ে এনডিএর সব শরিক দলের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং তাদের সম্মতি পাওয়া গেছে। বিজেপি চাইছে উপরাষ্ট্রপতি নির্বাচন যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনুষ্ঠিত হয়। এই কারণে তারা বিরোধী দলগুলির থেকেও রাধাকৃষ্ণনের পক্ষে সমর্থন চেয়েছেন। অতীতে রাধাকৃষ্ণন তামিলনাড়ুর কোয়েম্বাটোর থেকে দুবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন এবং রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব পালন করছেন। আসামে 175 বিঘা জমি থেকে 309টি পরিবার উচ্ছেদ। আসাম সরকার সম্প্রতি 175 বিঘা সরকারি জমি থেকে 309টি পরিবারকে উচ্ছেদ করেছে। এই উচ্ছেদ হওয়া পরিবারগুলোর বেশিরভাগই বাংলাভাষী মুসলিম। জেলা শাসক সীমান্ত কুমার দাস জানিয়েছেন, উচ্ছেদের 15 দিন আগে 1 আগস্ট পরিবারগুলোকে নোটিশ পাঠানো হয়েছিল। নোটিশের পর অনেকেই নিজেদের বাড়ি ভেঙে এলাকা ছেড়ে চলে যান। যারা যাননি তাদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। এই উচ্ছেদ অভিযানে প্রায় 600 নিরাপত্তা কর্মী এবং 20টি বুলডোজার ব্যবহার করা হয়েছে। এই উচ্ছেদ নিয়ে অল আসাম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়নের সাধারণ সম্পাদক কুদ্দুস আলী সরকার আসাম সরকারের সমালোচনা করে বলেন যে কোনো পুনর্বাসনের ব্যবস্থা না করেই অমানবিকভাবে তাদের বা সাধারণ মানুষকে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর ভারত সফর, সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই একটি দ্বিপাক্ষিক সফরের জন্য ভারতে এসেছেন। তার এই সফর এমন এক সময় হচ্ছে যখন ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য যুদ্ধ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। সফরের সময় ওয়াং ই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকের মূল উদ্দেশ্য হল দুই দেশের সীমান্তে উত্তেজনা কমানো এবং আস্থা তৈরির পদক্ষেপ নিয়ে আলোচনা করা। ভারত চাইছে চীন যেন দ্রুত লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অর্থাৎ LAC থেকে তাদের অতিরিক্ত 1 লক্ষ সেনা সরিয়ে নেয়। এই পদক্ষেপের ওপরই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে। এছাড়া দুই দেশ লিপুলেক পাস, শিবকিলা এবং নাথুলার মতো গুরুত্বপূর্ণ সীমান্ত বাণিজ্যিক পথগুলো পুনরায় চালু করার বিষয়েও আলোচনা করবে বলে আশা করা হচ্ছে। বিহারের ভোটার তালিকায় SIR নিয়ে নির্বাচন কমিশনের ব্যাখ্যা। বিহারের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধন অর্থাৎ SIR প্রক্রিয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের বিষয়ে নির্বাচন কমিশন একটি সাংবাদিক সম্মেলন করে। কমিশন জানায়, এই প্রক্রিয়ার কারণে খসড়া তালিকা থেকে প্রায় 65 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। এই ঘটনায় বিরোধী দলগুলো কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে।
তবে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট করে জানান যে কোনো প্রমাণ ছাড়া কোনো ভোটারের নাম বাদ দেওয়া হয়নি। তিনি আরও বলেন যে ভোটার তালিকায় থাকা মৃত বা নকল ভোটারদের নাম সরিয়ে দেওয়া হয়েছে। তিনি রাজনৈতিক দলগুলির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন, কারণ তারা সময়মতো ভোটার তালিকা যাচাইয়ে সহযোগিতা করেনি। রাহুল গান্ধী এই বিতর্কের প্রতিবাদে বিহারে ভোটার অধিকার যাত্রা শুরু করেছেন। বিহারে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা শুরু। বিহারের সাসারাম থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার 16 দিনের ভোটার অধিকার যাত্রা শুরু করেছেন। এই পদযাত্রাটি বিহারের ভোটার তালিকা থেকে প্রায় 65 লক্ষ ভোটারের নাম বাদ পড়ার প্রতিবাদে শুরু করা হয়েছে। যাত্রা শুরুর আগে এক জনসভায় রাহুল গান্ধী বিজেপি এবং আরএসএসের বিরুদ্ধে সংবিধান ধ্বংস করার চেষ্টা করার অভিযোগ তোলেন। এই পদযাত্রায় আরজেডি নেতা লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদব এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে উপস্থিত ছিলেন। 1300 কিলোমিটার দীর্ঘ এই পদযাত্রাটি বিহারের 20টিরও বেশি জেলা অতিক্রম করে 1 সেপ্টেম্বর পাটনায় শেষ হবে। জেলেনস্কি ট্রাম্পের বৈঠকে যোগ দিচ্ছেন ইউরোপীয় নেতারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য ওয়াশিংটন ডিসিতে যাচ্ছেন। এই গুরুত্বপূর্ণ বৈঠকে তার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থাকবেন। ইউরোপীয় কমিশন প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেয়েন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্স, ন্যাটো মহাসচিব মার্ক রুটে এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই প্রতিনিধি দলে যোগ দেবেন। এই যৌথ উপস্থিতির মূল উদ্দেশ্য হল ইউক্রেনের প্রতি ইউরোপের সংহতি প্রদর্শন করা এবং নিশ্চিত করা যেন ইউক্রেনকে এমন কোনো শান্তি চুক্তিতে বাধ্য করা না হয় যা রাশিয়ার পক্ষে যায়। এর আগে ফেব্রুয়ারিতে ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির একটি বৈঠকে উত্তেজনা সৃষ্টি হয়েছিল।